যে দর দস্তুর করা হচ্ছে, তখনও দরদাম করছে মা এবং মেয়ে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভ্যান রিক্সা করে এসে ওইখানে ট্যাক্সিটা ভাড়া করা হলো। ট্যাক্সি ভাড়া করার সময় কি বলা হলো, 500 টাকায় যেতে হবে। তখন ট্যাক্সি ড্রাইভার বললেন না 600 টাকা, 700 টাকা। এইটা বিষয়টা জানতে চাইবো। এখানেও কিন্তু কোনো রকম তাপ নেই। হ্যাঁ দেখো অয়ন, আবার আমি কথাটা ওই জায়গাতে আমরা ফিরে যাব যেটা আগের সেন্টেন্সে বলছিলাম, যে সুচিন্তিত ভাবে ঘটনা ঘটে। এটার একটা উদাহরণ তাহলে আমার হঠাৎ এখনই মনে পড়লো। ধরো আমরা যেরকম বাড়ি থেকে কোনোদিন ফ্রাইডে নাইটে একটা রেস্টুরেন্টে গেলাম, বারে গেলাম, পাবে গেলাম, খাওয়া দাওয়া করলাম এবং ফিরে চলে এলাম। এবার ফেরার পথে আমরা এই যে খাওয়া দাওয়া করেছি, এই যে আমরা একটা সময় এনজয় করেছি, তার একটা পরিতৃপ্তি ফিল করতে করতে আমরা ফিরি। এটাই হয় সাধারণ মানুষের মানসিকতা। এরা এই যে ঘটনাটা ঘটিয়েছে, এদের কাছে এটা একটা পরিতৃপ্তির জায়গা, এটা একটা রিওয়ার্ডের জায়গা, এটা একটা গোল করার জায়গা। সুতরাং তাদের কাছে কিন্তু এটা ভয় ভীতির জায়গা না, তাদের কাছে এটা অনুশোচনার জায়গা না, তাদের কাছে এটা আতঙ্কে পড়ার জায়গা না, কারণ এটা প্রিমেডিটেটেড, কোল্ড হার্টেড, কোল্ড ব্লাডেড মার্ডার। সুতরাং পুরো সিস্টেমটাই মনের মধ্যে তাদের কাছে কোনো রকম বেদনা কিংবা কোনো রকম অনুশোচনা কাজ করছে না। যদি এগুলো না কাজ করে তাহলে সে কেন ট্যাক্সি ড্রাইভারের থেকে আরো 100 টাকা কমাতে চাইবে না? কারণ ইট ইজ আ নর্মাল ডে ফর বোথ অফ দেম আফটার আ সাকসেসফুল ইভেন্ট। বলতে খারাপ লাগছে, কিন্তু ক্রিমিনালসদের কাছে ক্রাইম করাটা ইজ আ সাকসেসফুল রিওয়ার্ড টু দেয়ার ব্রেন অ্যান্ড টু দেয়ার বিইং। ওকে, তারা পুরস্কৃত হচ্ছেন মনে করা হচ্ছে। তাহলে অরিন্দম দা, এদের পুলিশ হেফাজত হবে, এদের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। তাতে কি এদের কিচ্ছু যায় আসে না? এই সব অপরাধীদের পুলিশ কিছুই করতে পারবে না? এই সব অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও, তদন্ত হলেও, কড়া পদক্ষেপ করা হলেও? সব্যসাচী বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি যে কথাগুলো বলেছেন। তবু আমি আপনাদের বলি, আপনি জানেন যখন একটা ক্রাইম করে না, হট করে বাড়ির মধ্যে একটা আলোচনা হলো, এক্সাইটেড হলো, চাকু মেরে দিল, বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলো, চাকু মেরে দিল, এটা বন্ধ করতে পারে না পুলিশ। কিন্তু এই যে জিনিসটা প্রতিহিংসামূলক আচরণ, আপনি জানেন ড্রিম, প্রিপারেশন, তারপর হচ্ছে অ্যাকশন, মানে এতগুলো দেখুন, ড্রিম করছে, থট করছে, প্রিপারেশন করছে, অ্যাকশন, মানে একে আমার মারতে হবে। এই যে গত আরজিকর ইস্যু থেকে এখন পর্যন্ত আপনি যদি হিসাব দেখেন, টোটাল 7 জনের কিন্তু ফাঁসির অর্ডার হয়েছে। আপনি দেখে নিন, তার মধ্যে একটি ছেলে, বাদ বাকি সব বেশ ফাঁসির অর্ডার হয়েছে। কিন্তু এই ফাঁসির পুলিশ খুব ভালো তদন্ত করেছে। 38 দিনেও দেখলাম পক্সো আইনের সেদিন একটা ফাঁসি দিয়ে দিয়েছে। এখানে একটা পার্থক্য আছে অরিন্দম দা। এখানে হচ্ছে মেরে ফেললাম, তারপরে পরিকল্পনা করছি এই বডিটা কিভাবে রাখবো, এই বডিটা কিভাবে পার করে দেবো, তখন প্ল্যান হচ্ছে। দেখুন, আপনাকে একটা জিনিস জানতে হবে অয়ন বাবু, যে আমি যখন মারবো, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স বলে এটাকে, যে আমি প্রমাণগুলো লোপ করে দেবো, তা নয়তো কিন্তু আমি ধরা পড়ে যেতে পারি। এবং কত বড় ঘৃণ্য আচরণ আপনি বলতে চাচ্ছেন, যে এদের মধ্যে যখন খুন করে মানুষ, আমরা যে মার্ডার গুলো দেখেছি, খুন যখন করে তার মধ্যে একটা পৈশাচিক বিষয় আছে, আমি খুন করব, তখন যদি ও চিন্তা করে যে আমি ফাঁসি হতে পারে, আমাকে জেল হতে পারে, এই চিন্তাটা তখন আসে না, তাহলে তো সে প্রিভেন্ট করে, নিজেকে থামাতে পারে। কিন্তু প্রতিহিংসা যে ক্রমাগত যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এদের মধ্যে এক সংখ্যক মানুষের মধ্যে কোনো ভয় নেই, ভীতি নেই, তারা যা ইচ্ছা তাই করছে। কেন জানেন তো? অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত, যেটা দেখুন, আপনি জানেন হাই সফিস্টিকেটেড সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি আমাদের এসে গেছে। আপনি দেখুন, তা সত্ত্বেও তারা পেপারে দেখছে, সমস্ত জিনিস জানতে পারছে, টিভিতে দেখছে, তা সত্ত্বেও আজকে যে ক্রাইমটা করেছে, আপনি দেখুন মধ্যমগ্রাম থেকে কোথায় নিয়ে চলে এসছে, এবং ট্যাক্সি ড্রাইভারকে আজকে ইনসিস্ট করছে। তার মধ্যে আজকে কোনো ভয় নেই। যে মেয়েটা আজকে ধরেছে তাকে আমরা থ্যাঙ্কস জানাই, যে সে আজকে নিজে এগিয়ে এসছে, ব্লাড দেখেছে। কিন্তু এই অপরাধ প্রবণতাটা আসছে হচ্ছে কেন জানেন তো? পরিবেশ। আপনি আমাকে বলুন, যখন ট্রেন যায়, লেভেল ক্রসিংয়ে মানুষ দাঁড়িয়ে থাকে কেন?
জানে আমি আমি নিজে মারা যেতে পারি। এদের কোনো ভয় নেই, কারণ কি যদি ভয় থাকতো এবং যে সমস্ত ক্রাইমটা যখন করে তাদের মধ্যে এই জিনিসটা উপলব্ধি আসে না, আমাকে হত্যা করতে হবে এবং আই শুড রিচ দ্য গোল, মানে আমাকে Okay. যেভাবেই হোক প্রতিষ্ঠাকে আমাকে মারতে হবে। সেই সময় যদি আজ করে, তাহলে তো আপনি বলুন না, এতগুলো মার্ডার হচ্ছে, এতগুলো আজকে ফাঁসি হচ্ছে, তাহলে হোয়াই হি হ্যাজ নট বিন মানে চেঞ্জ, তার ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে যে তারা যখন ক্রাইম করে, দেখুন এটা কিন্তু ক্রিমিনাল নয়, আপনি যদি এদের প্রিভিয়াস হিস্ট্রি দেখেন নিশ্চয়ই সে ক্রিমিনাল নয়, মেবি। আমার কাছে হ্যাঁ প্রশ্ন যে হ্যাঁ আমাদের কাছে পরিচিত ক্রিমিনাল, আমার আপনাদের কাছে পুলিশের কাছে ক্রিমিনালরা অনেক পরিচিত আছে, অনেক ক্রিমিনাল, আর এরা হচ্ছে ভদ্রবেশী ক্রিমিনাল। তার মানে কি আমাদের চারপাশে এরকম অনেকেই ঘুরে বেড়াচ্ছেন এরকম? দেখুন নয়ন বাবু, ধরুন আমি একটা মহিলার সাথে আমি ঘরের মধ্যে বাজে কাজে লিপ্ত, সেই সময় আমার ওয়াইফ চলে আসলো, কিন্তু আপনি দেখবেন ওই সময়টায় আমি ওয়াইফকে যাতে না বোঝাতে হয়, যদি চেঁচামেচি করে আমি খুন করে দেবো, এই যে প্রভোকেশনটা, এই যে এই জিনিসটা কিন্তু আটকানো খুব মুশকিল। বিভিন্ন জায়গায় আপনি দেখছেন, এক বিচারক যে বলেছে যে আমি যদি বাড়ি গিয়ে দেখি যে আমার স্ত্রী একজন কারোর সাথে ইলিসিট কানেকশন রয়েছে, তখন যে হত্যা, সেই হত্যা এবং প্রিপ্ল্যান্ড হত্যার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। এই যে মার্ডারটা, এটা প্রিপ্ল্যান্ড ওয়াইজ, যেটা আপনাদের বিশ্বাস সব্যসাচী বাবু বললেন যে প্রিপ্ল্যান্ড ওয়াইজ মার্ডার, মানে প্রথম থট, তারপরে প্রিপারেশন করেছে। আপনি চিন্তা করে দেখুন কতগুলো স্টেজ থেকে আজকে অতিক্রান্ত করেছে, আগে থেকে সে প্রিপ্ল্যান্ড ওয়াইজ কুল ব্রেনে আজকে কিন্তু মার্ডারটা করেছে। এবং এই মার্ডারটা আপনারা যদি, হ্যাঁ বলুন, শেষ করুন। এই যে মার্ডারটা আপনারা যদি বলে থাকেন, এই মার্ডারটা আমরা বলি যে মর্ডার অপারেন্ডি, টাকা দিয়ে মার্ডার করাচ্ছে। আমরা থানায় দেখেছি 500 টাকা দিয়ে মার্ডার করেছে, একটা মদের বোতল দিয়ে দিল, খুন করে আয়। কিন্তু এরা কিন্তু সেই ক্রিমিনাল নয়, এদের কিন্তু যে এরকম সমাজে আজকে এসে গেছে, হোয়াইট ক্রিমিনাল আমরা পাচ্ছি। ডক্টর মিত্র যেটা বলছিলেন, আবার ডক্টর মিত্রর কাছে যাই, যে ডক্টর মিত্র আপনি বলছেন যে বারবার করে বলছেন যে এদের মধ্যে সুপ্ত ক্রিমিনাল একটা বিষয় রয়েছে। আমি আজকে বলি, আপনি এরা তো ট্যাংরার পরিবারের থেকে অনেক লো প্রোফাইল। ট্যাংরার যারা দুই ভাই তারা অভিজাত, তাদের বাবা বিরাট ব্যবসায়ী ছিলেন, দুই ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন, দুই ছেলেও কোটি কোটি টাকার টার্নওভার ছিল কোম্পানির। আজকে ওই দুই ভাইয়ের দুই বউ, একদম বর্ধিষ্ণু অভিজাত পরিবার, তাদের ছেলে মেয়ে বড় বড় স্কুলে পড়ে, তাদের মধ্যে কি করে এলো যে বউকে খুন করব, মেয়েকে খুন করব, ছেলেকে খুন করব? এটা কি করে, এটার মধ্যে ক্রিমিনাল কোথায় থাকে এই ধরনের মানুষের মধ্যে? অয়ন, যদি ক্যান্সার বড়লোক গরিব লোক, কালো সাদা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইসলামের মধ্যে হতে পারে, তেমনি ক্রিমিনালদেরও কোনো রকম উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্তর কোনো রেখা রাখে না। আমি একটু এখানে ডিফার করব একটা ব্যাপার, যে এই যে আমরা ধরে নিচ্ছি যে এরা ক্রিমিনাল নয়, এদের পাস্ট হিস্ট্রি নেই, আমি কথা বলবো এই যে মধ্যমগ্রামের ঘটনাটা, এর পাস্ট হিস্ট্রি জানতে হলে এই মেয়েটির এক্স হাজবেন্ডের সঙ্গে পুলিশ কথা বলুক। আমি ফরেনজিক সাইকোলজির দিক থেকে বলতে পারি অনেক অনেক কিছু জানা যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ট্যাংরার যে লোকগুলো করেছে তারা উচ্চবিত্ত, নো ডাউট, এটা হচ্ছে একটা আর্থিক কনস্ট্রাক্ট। তার মানে তার মানসিক কনস্ট্রাক্ট যে আর্থিক কনস্ট্রাক্টের সঙ্গে সঙ্গে থেকেই একই রকম ভাবে ভালোর দিকে যেতে হবে তার কোনো কিন্তু সাইন্টিফিক এভিডেন্স নেই। অর্থাৎ কিংফিশার এয়ারলাইনের মালিক খুব ভালো ছিলেন, কিন্তু তিনি একের পর এক ফাইন্যান্সিয়াল ক্রাইম করে আজকে অন্য দেশে লুকিয়ে বসে আছেন। এইগুলো জানতে হলে ঘটনা ঘটা, অর্থাৎ ক্রস সেকশন অফ দি ক্রাইমের অনেক পেছনে চলে যেতে হয়। কোথা থেকে সবচেয়ে ভালো এদের খবর জানা যায় জানো অয়ন? এদের ক্লাসের টিচারদের কাছ থেকে, এদের ছোটবেলাকার বন্ধুদের কাছ থেকে, এদের এক্স হাজবেন্ড এক্স ওয়াইফদের কাছ থেকে, এদের পাড়া পড়শির লোকেদের কাছ থেকে। সুতরাং এই যে আমরা এখনো জানতে পারিনি বলেই যে ঘটনাটা নেই, the proof of the absence of proof is not the proof itself, এইটা মনে রাখা দরকার। ট্যাংরার ক্ষেত্রে ডক্টর মিত্র, ট্যাংরার ক্ষেত্রে হ্যাঁ আমরা জানতে পারিনি, কিন্তু এক্ষেত্রে আমরা জানতে পেরেছি মধ্যমগ্রামে ফাল্গুনির যে হাতে খড়ি এর আগে হয়েছে চুরি দিয়ে,
সেটা আমরা জানতে পেরেছি। যেমন এই যে সুমিতা যিনি নিহত, তার বাড়ি হচ্ছে জোরহাটে। এই সুমিতার দাদা প্রকাশ্যে এনেছেন, এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে যার বাড়িতে চুরি হয়েছিল তিনিও প্রকাশ্যে এনেছেন যে এই মামা দেখো, শ্বশুরের বাড়ি হচ্ছে ফাল্গুনির শিলিগুড়িতে। সেখানে যখন গিয়েছিল 2021 না 22-এ, তখন সেখানে সোনাদানা চুরি করে, টাকা চুরি করে, গ্রেফতার হয়, পরে মুচলেকা দিয়ে জামিনও পায়। দেখুন কি অভিযোগ করছেন মামা শ্বশুর। দেখো এইগুলো স্যার আমি আমি এসেছিলেন, আসছি, হ্যাঁ আমি আসছি, ফাল্গুনি ঘোষ। অভিযোগটা গেছি। মামার থেকে শুনলাম যে এখানে চুরি হয়েছিল অর্নামেন্টস আর ক্যাশ, মানে এত বেশি পোলাইট, মানে লোককে ইনফ্লুয়েন্স করতে পারে। আমার এগেনস্টে একটা কেস করেছে পুরো ফ্যামিলিকে নিয়ে 498 লাগিয়ে, যে আমরা নাকি ওর উপর নির্যাতন চালাই। শিলিগুড়ির থেকে একটা মহিলাকে আসামে গিয়ে নির্যাতন কে করবে বলেন? ওরা থাকতো ফার্স্ট ফ্লোরে আমার মা বাবার সাথে। আর তখন থেকে আমাদের কোনো সেরকম টাচ ছিল না। ডিভোর্স তো হয়নি, কারণ ডিভোর্সের জন্য আমরা বলেছিলাম মিউচুয়াল কনসেন্টে করো। ওর তো শুধু টাকার লোক, ভরণ পোষণ দেন, বাবা নেই, সংসার করবে না, কিন্তু মিউচুয়ালি সেপারেশন লাগবে, ডিভোর্স দেবে না। মিউচুয়ালি সেপারেশন, ডিভোর্সও দেয়নি, খোরপোশ দাবি করেছিল ডক্টর মিত্র। দেখো, আমি তো এই ঘটনাটা যে হয়েছে, আমি সত্যি বলছি আমি জানতাম না যে এই অ্যালিগেশন গুলো হয়েছে। সেই জন্য কিন্তু এইটা আসার আগেই আমি বললাম এর সবচেয়ে ভালো হিস্ট্রি দিতে পারবে এর এক্স হাজবেন্ড যে ডিভোর্সড হয়ে গেছে। এবং একদম। আরেকটা জিনিস একটুখানি জেনে রাখা দরকার, এই মেয়েটার আমি যেটুকুনি বুঝতে পারছি একটা ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, এবং হয়তোবা there is a possibility যে এ অনেকবার এই সেলফ হার্মের চেষ্টা এর থাকতে পারে। সুতরাং আচ্ছা, এইগুলো টেলটেল সাইন্স গুলো থাকবে, এদের আগে হিস্ট্রি থাকে। আমাদের মনে হয় না হিস্ট্রি নেই, কারণ সেই হিস্ট্রিটা আজ পর্যন্ত আমাদের সামনে আসেনি বলে। অরিন্দম বাবু একটা বিষয় গুরুত্বপূর্ণ বলেছেন যে অপরাধ প্রবণতা বাড়ছে। কেন বাড়ছে? শাস্তি হচ্ছে না বলে বাড়ছে কিনা, তদন্ত হচ্ছে না বলে বাড়ছে কিনা ঠিকঠাক, এই সব নিয়ে আসবো। তবে অরিন্দমদাকে আমার প্রশ্ন থাকবে যে আমি ট্যাংরায় যদি একটু চলে যাই, দেখবেন কয়েকদিন ধরে আমরা খবরও করেছি যে এই যে প্রণয় প্রসূন, অভিজাত, বিরাট ধনী, কোটি কোটি টাকার টার্নওভার, তাদের ছেলে মেয়েরা যথেষ্ট শিক্ষিত, অল্প বয়সী, কিন্তু পড়াশোনার মধ্যে ছিল। সেই ছেলে মেয়েগুলো, সেই ছেলেটার দায়িত্ব কেউ নিতে চাইছে না। এমনকি এই যে রুবি হাসপাতাল থেকে ডিসচার্জ যখন করা হচ্ছে, তখন বিল দিতে কেউ চাইছে না, সই পর্যন্ত ডিসচার্জে কেউ করতে চাইছে না। তখন পুলিশ কতটা অসুবিধের মধ্যে থাকে। দেখুন অয়ন বাবু, আপনাকে বলি, যেদিন ঘটনাটা সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে এই মার্ডারটা কিন্তু ঝাড়খণ্ড বা বিহার থেকে এসে পড়েনি, সর্ষের মধ্যে ভূত রয়েছে। এই যে বিত্ত বাসনা, আমরা দেখলাম পেপারে যে প্রচুর, মানে 15 থেকে 20 কোটি টাকা লোন এবং ব্যাংক লোন থেকে যে চেক গুলো দিচ্ছে সেগুলো বাউন্স করছে। এই যে ফ্রাস্ট্রেশনটা এসছে, এবং আপনি জানেন যে ঘুমের ওষুধ, এইগুলো দেখুন পার্ট অফ ইনভেস্টিগেশন, পুলিশ খুব তদন্ত খুব প্রম্পটলি পৌঁছে গেছে। এবং এই যে ভিসারা, সেদিন যে আপনারা বলেছেন যে ভিসারা যদি না আসে এটা প্রমাণ হবে না, কিন্তু এটা দেখার জিনিস। আপনি একটা খুব মূল্যবান কথা বলেন যে ক্রিমিনালিস্টিক স্ট্যান্ডপয়েন্ট, প্রত্যেক মানুষের কিন্তু দেখবেন সু এবং কু থাকে। In the homes of the mother, when a child is born, it is surrounded by the water. Water formation হচ্ছে H2O, beginning দেখুন -2%, কিন্তু এটা চেঞ্জ হয় হচ্ছে পরিবেশ। এই যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি, আপনি জানেন বোধহয় যে কাতার বলে একটা দেশ আছে, সেই দেশে হচ্ছে 93% হচ্ছে কনভিকশন। আপনি দেখে নিন, 93% কনভিকশন, এবং ক্রাইম রেজাল্টটা কত কম কাতারে। আমাদের এখানে যে ক্রাইম গুলো হচ্ছে একের পর এক, আপনি যদি মনে করে থাকেন ফাঁসি দিলে চেঞ্জ হয়ে যাবে, হবে না ভাই। পৃথিবীর কোন দেশের শাস্তি দিয়ে কিন্তু আজকে ক্রাইমকে কন্ট্রোল করা যায়নি। এটার জন্য দরকার হচ্ছে এনভায়রনমেন্ট। আমি বাস যাচ্ছে, আমি গাড়ি যাচ্ছে, আমি ট্রেন যাচ্ছে, তখন তো যাচ্ছি না, কারণ আমি জানি যে আমার মৃত্যু হবে। শেষ করছি একটা কথা বলে, যে ছেলে মেয়েগুলো আজকে নোংরামি করে আজকে স্টেশনে স্টেশনে, সেই ছেলে মেয়েগুলো তো আজকে মেট্রোতে করে না, সেই ছেলে মেয়েগুলো তো আজকে এয়ারপোর্টে করে না, কারণ জানি ইনস্ট্যান্ট পানিশমেন্টের যে একটা ভয় থাকে। এইটা যে আজকে ক্রাইম গুলো করছে, এদের ভয় কিন্তু নেই। এটা হচ্ছে আমি ডক্টর মিত্রের কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, যে এই যে ক্রাইম হচ্ছে, ক্রাইম গুলো করছে, আমি বলছি কনভিকশন যেটা বললেন ঠিকই আছে, পরিবেশ, অনেকেই আরেকটা জিনিসকে দায়ী করছেন, সেটা কতটা ঠিক, ওটিটিতে এখন যে সিরিজ, যে সিনেমা দেখানো হচ্ছে, তাতে হিংসাত্মক ঘটনা একেবারে খুল্লা। আপনি কি মনে করেন যে ইউটিউব, ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়া এর জন্য অনেকটা দায়ী এবং ওটিটি দায়ী? দেখো অয়ন, সমাজের মধ্যে ওটিটি আছে, টিভি আছে, সিনেমা আছে, আমাদের ব্যবহার আছে, আমাদের সংসার আছে, সবকিছুই
সমাজটাকে চেঞ্জ করছে। এবং সত্যি কথা বলতে অরিন্দম বাবু যেটা বললেন সেখান থেকেই একটু টেনে বলছি, আমাদের যে সোশ্যাল কন্ট্রোল বলে একটা ব্যাপার আছে, সেটা ফর্মাল আর ইনফর্মাল। এই যে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ পাড়া, জেঠু, কাকু, দাদু, পরিবারের মধ্যে বড়রা, তাদের যে একটা ইন্টেন্স কন্ট্রোল ছিল, সেটা দেখো ধীরে ধীরে লুজেন্ড হয়ে যাচ্ছে। আর ফর্মাল কন্ট্রোলের মধ্যে হচ্ছে জুডিশিয়ারি অ্যান্ড পুলিশ, এবং এই দুটোতেও কিন্তু মানে উইথ ডিউ রেসপেক্ট আমাকে বলতে হবে অনেকেরই আস্থা হারিয়ে যাচ্ছে। এবং সেই জন্য পুলিশ ম্যাক্সিমাম সময় অনেক ভালো কাজ করছে, কিন্তু যদি কনভিকশন রেট না বাড়ে, এবং এই যে অরিন্দম বাবু বললেন যে ইমিডিয়েটলি এটার পানিশমেন্টের থেকে লোকে ভয় না পেতে শুরু করে, এই যে পরপর ঘটনাগুলো ঘটছে না, এইগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে হয় পলিটিক্যাল পার্টি কিংবা অ্যাডমিনিস্ট্রেশন কিংবা পুলিশ লোকে ধরে নিচ্ছে জড়িত আছে কিংবা হ্যান্ড ইন গ্লাভ আছে, এবং এই পারসেপশনটা কিন্তু ইজ ভেরি ডেঞ্জারাস ফর আ সিভিল সোসাইটি। সুতরাং মিডিয়া থেকে শুরু করে, সোশ্যাল কন্ট্রোল থেকে শুরু করে, পলিটিক্যাল চেঞ্জেস থেকে শুরু করে, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সোশ্যাল অ্যাজাম্পশনস হ্যাভ চেঞ্জড। অর্থাৎ আজকে 20 বছর আগে যেটা একটা ধরো মানে কাজ করলে পার পেয়ে যাওয়া যেত, সেটা কিন্তু আজকের দিনে সেটা ক্রাইম। অর্থাৎ ম্যারেজের মধ্যে রেপ, ম্যারিটাল রেপ ইজ আ ওয়ার্ড যেটা আমরা 20 বছর আগে ভাবতেও পারতাম না। So social assumptions, social requirements have changed. এই social assumptions, social requirements টা যদি নতুন সোসাইটির ছেলে মেয়েদের মধ্যে ইনস্টিল করতে হয়, তাহলে কিন্তু তাদের শিক্ষার দরকার হবে, সোশ্যাল স্কিলস ম্যানেজমেন্টের দরকার হবে, ইন্টারপার্সোনাল স্কিলস। এটা আমার মনে হয় পাঠ্যক্রমে পর্যন্ত এইগুলো ইনক্লুড করা উচিত যে কোনো সরকারি বেসরকারি স্কুলগুলোতে। আমি একদম শেষ করবো, কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে। দুজনের কাছেই আমার দুটো প্রশ্ন থাকবে। প্রতীপকে নিয়ে, প্রতীপ হচ্ছে একটা বাচ্চা ছেলে, সে বেঁচে গেছে। প্রণয় বা প্রসূনের ছেলে, আমার এখন ঠিক মনে পড়ছে না, তার 14 বছর বয়স। সে বলেছিল, বাবা আমরা তো ভালো ছিলাম, কেন এরকম হলো? তার মানে এই প্রতীপকে কেউ দায়িত্ব নিতে চাইছে না, হোমে দিতে হবে। এই প্রতীপের ভবিষ্যৎ কি মনে হয় ডক্টর মিত্র? দেখুন, এইখানে আবার ওই ব্যাপারটা এসে যাচ্ছে, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। এ বায়োলজিক্যালি মার্ডারারের ছেলে হয়ে গেল, হোপফুলি যেন সেখানে সেই এফেক্টটা না পড়ে। সোশ্যালি এবং সাইকোলজিক্যালি টোটালি ডিভাস্টেটেড। কার কাছে বড় হবে, কোন সমাজে বড় হবে, একটা এবং জ্ঞান হয়ে গেছে যথেষ্ট, হ্যাঁ যথেষ্ট জ্ঞান হয়ে গেছে, এক্স্যাক্টলি। এবং এই যে পুরো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবে, ইট হ্যাজ টু হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্যাট ইয়াং চাইল্ড। এর পরবর্তীকালে আমার মনে হয় সাইকোথেরাপিউটিক হেল্প ইজ ভেরি এসেনশিয়াল, যাতে ওর গ্রোথটা ওর বাবা কাকা কিংবা বাবা জেঠুর মতো না হয়। আমি অরিন্দম দা সংক্ষেপে জানতে চাইবো, রাষ্ট্রেরই তো দায়িত্ব। উনি যেটা বলেছেন, আপনি বোধহয় সজল বাড়ির ইতিহাসটা জানেন, তার ছোটবেলা থেকে বড় হওয়া। এই যে ছেলেটি, আপনি বলুন, এই ছেলেটা হচ্ছে কি তার ফ্যামিলি প্রবলেম, এটা হচ্ছে ন্যাশনাল প্রবলেম। আগামী দিনে এই ছেলেগুলোর মধ্যে যত বড় হবে, তত কিন্তু তার মধ্যে এই যে একটা এই যে ঘটনাটা তার হৃদয়ের মধ্যে কিন্তু গাথা আছে, এগুলো কিন্তু ন্যাশনাল প্রবলেম হবে। এগুলো যদি ভালোবাসার দ্বারা, আমি বলি, আমি যে ডাকাতদের এত ভালো করেছি, অয়নবাবু সত্যি, দে আর হাংরি ফর লাভ হুইচ ইজ অনলি অ্যান্সার টু দেয়ার গ্রেট লোনলিনেস অ্যান্ড পভার্টি। এতগুলো ছেলে এত দিনের পর দিন খুন করছে, কি করে ভালো হয়ে গেল? আপনি দেখুন আজকে 20-22টা ছেলে কি সুন্দর সংসার করছে, শুধু ভালোবাসা, শুধু ডিগনিটি দিয়েছি। এই যে ছেলেটা, এখন আপনি দেখুন ইন ফিউচারে যদি তাকে ঠিক ভালোবাসা দিয়ে বড় না করা যায়, তাহলে এটা তো আমার ন্যাশনাল প্রবলেম হয়ে দাঁড়াবে না ইন ফিউচারে। এবং তার জন্য দায়ী কারা? তার জন্য দায়ী হচ্ছে আমার সমাজ ব্যবস্থা। দায়ী কারা? এই যে আজকে আমি বলছি, বিত্ত বাসনায় যে আজকে ঘুরে বেড়াচ্ছে, বিত্ত বাসনায় 20 কোটি টাকা লোন নিয়ে বসে আছে। আমি খরচ করছি, আমি
দিতে পারবো কিনা আমি দেখবো না? অতএব এইগুলো কিন্তু আজকে ভেবে দেখা দরকার। কই আপনার ছেলে মেয়ে তো আজকে সোশ্যাল মিডিয়া টিভিতে দেখছি, কোথায় আপনি বলুন তো, আজকে ফুটবল খেলায় হাজার হাজার ছেলে ছুটছে, ক্রিকেট আজকে সারা আপনি দেখুন বাসে ট্রেনে সমস্ত ছেলে মেয়েরা দেখছে, কোথায় তাদের তো প্রবলেমটা হচ্ছে না? হচ্ছে এক সংখ্যক মানুষ যারা বৃত্ত ভাষণে এবং পরিবেশ আজকে সর্বনাশ করে দিচ্ছে। একদম আমরা আশা করব যে সামনের দিনে অপরাধ কমবে, অপরাধ মনস্কতা কমানোর জন্য রাষ্ট্রেরই দায়িত্ব নিতে হবে আরো বেশি।